শুভ সন্ধ্যা সবাইকে। বন্ধুগণ, এই মুহূর্তে 2024 সালের ডিসেম্বর মাস চলছে। আমাদের মধ্যে বহু চাষি বন্ধুগণ রয়েছেন যিনারা 2025 সালে ভেনামি চাষ করবেন বলে ডিসাইড করেছেন। ওনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি পবিত্র দাস। আমি আজ সম্পূর্ণরূপে আলোচনা করব পুকুরের মাটি প্রস্তুতিকরণ সঙ্গে কলিচুনের ব্যবহার নিয়ে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কালচারের ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি খুব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে আর বেশি দেরি না করে মূল আলোচনাটি শুরু করা যাক। যে সকল চাষি বন্ধুগণ 2025 সালে ভেনামি কালচার করবেন বলে ডিসাইড করেছেন, ওনাদের প্রতি আমার একান্তই অনুরোধ, আপনারা পূর্ববর্তী কালচার অর্থাৎ বর্তমান বছর 2024 সালে কালচার করেছেন উক্ত পুকুরগুলিতে, পরের বছর অর্থাৎ 2025 সালে আর্লি ক্রপ শুরু করবেন বলে ডিসাইড করেছেন, অতি অবশ্যই নিজেদের কালচার পুকুরটিকে শুকিয়ে ফেলুন, অর্থাৎ উক্ত পুকুরটি থেকে জল বার করুন। পরিস্থিতি ঠিকঠাক থাকলে পাকওয়াশ পদ্ধতির মাধ্যমে কালো মাটি বাইরে বের করতে পারেন। যদি পাকওয়াশ পদ্ধতির সুযোগ সুবিধা না থাকে, অতি অবশ্যই ট্রাক্টর কিংবা জেসিবি মেশিনের সাহায্যে পূর্বে কালচারে জমা হওয়া স্লজগুলোকে কালচার পুকুরের বাইরে বের করবেন। এর পরবর্তী সময়ে আমাদের প্রধান কাজ হচ্ছে কালচার পুকুরটিকে খুব ভালো করে রোদে শুকনো করা। মিনিমাম 1 থেকে 1.5 মাস এভারেজ রোদ খাওয়ান পুকুরটিকে। এই সূর্যালোক পাওয়ার ফলে পুকুরের বটম লেভেল অনেকটাই স্ট্রং হয়ে যাবে, যার ফলস্বরূপ কালচার চলাকালীন টার্বিডিটি বা ঘোলাটে সমস্যাতে আমাদের ভুগতে হবে না আশা করি। এই পরিস্থিতির পরবর্তী সময়ে আমাদের প্রধান কাজ হচ্ছে পুকুরের মাল্টিপল পেসে গিয়ে সয়েল পিএইচ মিটারের সাহায্যে সয়েল পিএইচ টেস্ট করা। এর মাধ্যমে আমরা জেনে নেব আমাদের কালচার পুকুরের মাটির এভারেজ পিএইচ কত রয়েছে। পুকুরে পিএইচ চেক করার পরবর্তী সময়ে আমরা কন্ডিশন দেখে কলিচুন অ্যাপ্লাই করব। ফ্রেন্ড, এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করছি পুকুরের পিএইচ চেক করার পরবর্তী সময়ে কলিচুন প্রয়োগের সম্পূর্ণ পরিসংখ্যান নিয়ে। আপনার পুকুরের সয়েল পিএইচ যদি 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকে, তাহলে 200 থেকে 350 কেজি কলিচুন অ্যাপ্লাই করবেন প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য। আবার যে সমস্ত কালচার পুকুরের সয়েল পিএইচ 6.5 থেকে 7 এর মধ্যে থাকছে, উক্ত পুকুরগুলিতে 150 থেকে 200 কেজি কলিচুন ব্যবহার করুন প্রতি 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে। যে সমস্ত কালচার পুকুরের সয়েল পিএইচ 7 বেশি রয়েছে, উক্ত পুকুরগুলিতে 100 কেজি কলিচুন ব্যবহার করবেন পার 1000 স্কোয়ার মিটার এরিয়া হিসাবে। বর্তমান যে পরিসংখ্যানটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, ওয়েস্ট বেঙ্গলের বিস্তীর্ণ এলাকার পুকুরগুলো সাধারণত ছোট ছোট আকৃতির হয়। প্রিয় চাষি বন্ধু, আমরা খুব ভালো করেই জানি ওয়েস্ট বেঙ্গলের তুলনায় আন্ধ্রা এবং ওড়িশার ফিশারিগুলো আয়তনে অনেকটাই বড় হয়। উক্ত পুকুরগুলোতে যদি সয়েল পিএইচ 5 থেকে 6 এর মধ্যে থাকে, তাহলে একর প্রতি 1000 থেকে 1100 কেজি কলিচুন ব্যবহার করবেন প্রত্যেক কালচার পুকুরের জন্য। আবার যে সমস্ত কালচার পুকুরগুলোতে এভারেজ পিএইচ 6.5 থেকে 7 এর মধ্যে আছে, উক্ত পুকুরগুলোতে একর প্রতি 600 থেকে 800 কেজি কলিচুন ব্যবহার করবেন। যে সমস্ত কালচার পুকুরগুলিতে মাটির পিএইচ 7 বেশি আছে, উক্ত পুকুরগুলিতে 250 থেকে 300 কেজি কলিচুন প্রয়োগ করবেন প্রত্যেক একর হিসাবে। কালচার পুকুরে জল তোলার পূর্বে যদি এইভাবে কলিচুনের প্রয়োগ করেন, আমি আশা করছি অতি অবশ্যই সাকসেস পাবেন। আপনাদের আরও একটি বিশেষ কথা বলে রাখি, ভেনামি কালচার পুকুর থেকে চিংড়ি উৎপাদন সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে আপনার পুকুর প্রস্তুতির উপর। পুকুর প্রস্তুতির প্রথম পর্যায় হচ্ছে লাইম অ্যাপ্লিকেশন অর্থাৎ কলিচুনের প্রয়োগ। পুকুর প্রস্তুতির প্রথম পর্যায়ে সঠিক গাইডলাইন মেনেই কলিচুন প্রয়োগ করুন, অর্থাৎ আপনার টেকনিশিয়ানের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে তবেই কলিচুনের ব্যবহার করবেন।
অন্যথায় আপনার যদি কলিচুনের প্রয়োগ মাত্রা সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকে, আপনি অবশ্যই চিংড়ি চাষের ক্ষেত্রে নেগেটিভ পর্যায়ে পৌঁছে যেতে পারেন। এই কলিচুন প্রয়োগের উপর ডিপেন্ড করছে চিংড়ির অথেন্টিক গ্রোথ, হাই ইমিউনিটি পাওয়ার, সঙ্গে কালচার পুকুরের ওয়াটার পিএইচ। প্রিয় চাষি বন্ধু, আপনি যদি আপনার কালচার পুকুরের সয়েল পিএইচ টেস্ট না করে কলিচুনের ব্যবহার করে থাকেন, তাহলে আপনি কালচার করতে গিয়ে লসের সম্মুখীনও হতে পারেন। কলিচুন প্রয়োগ করবার পূর্বে অতি অবশ্যই আপনার টেকনিক্যাল এক্সপার্টের সাথে পরামর্শ নিয়ে অতি অবশ্যই লাইম অ্যাপ্লিকেশন গাইডলাইন মেনে নিজস্ব পুকুরে কলিচুন প্রয়োগ করুন। সয়েল পিএইচ টেস্ট করবার জন্য অতি অবশ্যই আপনার টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করুন। আমি আশা করছি টেকনিশিয়ান মহাশয় অতি অবশ্যই আপনাকে পুরোপুরি হেল্প করবে। এবার আমি সম্পূর্ণরূপে আলোচনা করছি আপনার কালচার পুকুরের কলিচুন ব্যবহারের সঠিক নিয়ম। কলিচুন পুকুরে ছড়ানোর পূর্বে একটা নির্দিষ্ট সময়ে বড় বড় টুকরোগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে ফেলুন। উক্ত প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি নির্দিষ্ট দিনে আর্লি মর্নিং অর্থাৎ খুব সকালে কালচার পুকুরের ওয়াটার স্টোর এরিয়া বরাবর সমানভাবে খুব ভালো করে ছড়িয়ে দিন। এইভাবে সারা পুকুরে সমানভাবে কলিচুন ছড়িয়ে দেওয়ার পরে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটি হচ্ছে সরু পাইপের সাহায্যে অতি সামান্য পরিমাণে জলসেচ করে দিন প্রয়োগ করা কলিচুনের উপর। উক্ত প্রক্রিয়ার ফলে আপনার প্রয়োগ করা কলিচুন কালচার পুকুরের সামান্য নিচ পর্যন্ত প্রবেশ করবে, যার ফলে অ্যাপ্লাই করা কলিচুন মাটির সামান্য নিচে গিয়েও অ্যাকশন নেবে। প্রিয় চাষি বন্ধু, আপনি যদি এইভাবে আপনার কালচার পুকুরে কলিচুন প্রয়োগ করেন, আশা করছি খুব ভালো ফল পাবেন। কলিচুন প্রয়োগ করার পর উক্ত কালচার পুকুরটিতে সরাসরি বা খুব তাড়াতাড়ি জল তোলার কোনো প্রয়োজন নেই। কিছুদিন বাদ দিয়ে সোর্স অফ ওয়াটারের স্যালিনিটি টেস্ট করে তবেই কালচার পুকুরে জল তুলবেন। বন্ধু, এছাড়াও আপনার কালচার পুকুরের বটম লেভেল এবং সয়েল কন্ডিশন স্ট্রং করবার জন্য আপনি কস্টিক সোডার ব্যবহার করতে পারেন, যার প্রয়োগ মাত্রা হচ্ছে প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 4 থেকে 5 কেজি। এই কস্টিক সোডা ব্যবহার করবার ফলে আপনার পুকুরের মাটির মধ্যে থাকা জার্মগুলো খুব সহজেই নষ্ট হয়ে যাবে, যার ফলে আপনার কালচার পুকুরের মাটির ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে তুলনামূলকভাবে। এছাড়াও যে সমস্ত পুকুরে কালচার চলাকালীন শামুক, ঝিনুক জাতীয় মোলাস্কা পর্বভুক্ত প্রাণীর উপদ্রব ঘটে, উক্ত পুকুরগুলিতে জল তুলবার সময় কপার সালফেট বা তুঁতে ব্যবহার করবেন প্রতি 1000 এরিয়াতে 5 কেজি হিসাবে। আপনার কালচার পুকুরে চুন ব্যবহারের ক্ষেত্রে একটি বিশেষ সতর্কতা অতি অবশ্যই মেনটেন করবেন, যেটি হলো আপনি যে কলিচুনটি পারচেস করছেন ওটা অথেন্টিক কিনা জেনে তবেই পারচেস করবেন। বাজারে বহু ভুয়ো ক্যালসিয়াম অক্সাইডের প্যাকেট পাওয়া যাচ্ছে, ওগুলো থেকে বিরত থাকুন। সবসময় চেষ্টা করবেন 40 কেজি অথবা 50 কেজির পাথুরে সাইজের কলিচুনের প্যাকেট পারচেস করতে, অন্যথায় খুব ভালো কাজ পাবেন না বলতে পারি। সঠিকভাবে সয়েল প্রিপারেশন করে কালচার পুকুরে সিড স্টকিং করলে আমি আশা করছি অতি অবশ্যই খুব ভালো ফল পাবেন বা নিজস্ব পুকুর থেকে চিংড়ি অধিক পরিমাণে উৎপাদন করতে পারবেন। সঠিকভাবে কলিচুনের ব্যবহার করলে আপনার পুকুরে কালচার চলাকালীন ওয়াটার পিএইচের কোনো রকম কোনো ফল্ট আসবে না আমি আশা করছি। প্রিয় দর্শক বন্ধু, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আপনার পুকুরে কালচার রিলেটেড যে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওটির অন্তিম পর্যায়ে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি শেয়ার করছি, আপনারা ওখান থেকে কালেক্ট করে নিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। প্রিয় চিংড়ি চাষি বন্ধু, সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখি। 2025 সাল অর্থাৎ আগামী বছর ভেনামি চিংড়ির রেট সম্পর্কে বহু স্টেজ থেকে সার্ভে করে জেনেছি
তুলনামূলক বেটার প্রাইস আশা করা যাচ্ছে ভেনামির। তাই উক্ত বছরটিতে খুব ভালো করে পন্ড প্রিপারেশন করে আপনার কালচার পুকুরে চিংড়ি তৈরি করুন। আশা করছি আপনি ভালো প্রফিট করবেন। আর বেশি কিছু না বলে আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনোযোগ সহকারে নিজের কালচার পুকুরে ভেনামি চিংড়ি চাষ করুন, চিংড়ি বড় করে বাজারজাত করুন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, পবিত্র দাস।